স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে ফেস স্মুথ অ্যান্ড ক্লিনিং কিভাবে করে আজকে আমি তোমাদের এই বিষয়েই কথা বলবো এবং এই বিষয়ে শেখাবো। তোমার মনে যদি ফটো এডিট করার আগ্রহ জাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ না করে। আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আর তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে আশা করি আমার থেকে ভালো তোমরা প্রফেশনাল এডিটিং করতে পারবে, এতটুকু আমি আশা করি তোমার থেকে। ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো মনে হয় যে না নতুন কিছু শিখতে পেরেছো তোমরা, এরকম যদি তোমাদের মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কোথা থেকে ভিডিওটা দেখছো। এত কষ্ট করে ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র তোমার একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট পাওয়ার আশায়। তোমরা আমাকে নিরাশ করো না, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট অবশ্যই করে দিও। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি শুধু আজকে দেখিয়ে দিব ফেস কিভাবে স্মুথ করে। প্রথমে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব, মাঝখানের এই প্লাস আইকনটাতে ট্যাপ দিব। আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্টেড করব। দেখো ফটোটা কতটা কালো আর কতটা বিশ্রী দেখতে, তোমাকে জুমিং করে করে দেখাচ্ছি। এটাকে আমি পরিষ্কার করে কালো দাগটাকে পরিষ্কার করে ক্লিন স্মুথ করে তুলে ধরবো তোমাদের সামনে। আর আমি যেভাবে করব তোমরা দেখে নাও, ঠিক ওই একই সেমভাবে তোমরা অ্যাপ্লাই করবে। প্রয়োজন হলে ভিডিওটা আরও একবার দেখবে আর দেখে তারপর করে নেবে অ্যাপ্লাইটা। আশা করি আমার থেকে ভালোভাবে করতে পারবে ফটো এডিট। এখন এই মাঝখানে টুলস অপশনে ট্যাপ দাও, টোন ইমেজ অপশনে ট্যাপ দিব। ব্রাইটনেসটাকে বাড়িয়ে কমিয়ে কম বেশি করে দেখব কিভাবে রাখলে ভালো দেখাবে। তো ব্রাইটনেসটাকে বাড়িয়ে +18 করে দিলাম, কনস্ট্যান্ট করে দেব +32, স্যাচুরেশনটা করে দেব +34, এমবিনেসটা করে দিলাম -21, হাইলাইট করে দেব +18, শ্যাডোস করে দেব +12, সবার শেষেরটাকে 11 করে দিব। আমাদের এক ধাপ কমপ্লিট হলো। এই কর্নারে টিক চিহ্নতে একটা ট্যাপ দিব। দেখো জুমিং করে দেখাচ্ছি, আগের তুলনায় হালকা একটু চেঞ্জ হয়েছে। এখন মুখের যেখানে যেখানে একটু কালো কালো অন্ধকার টাইপের মনে হচ্ছে সেখানে একটু আলোটাকে বাড়িয়ে নেব। তার জন্য টুলস অপশনে ট্যাপ দিয়ে সেন্সিটিভ অপশনে ট্যাপ দিব। এখন দেখো এখানে প্লাস অপশনে ট্যাপ দিয়ে যে জুমিং করে নিয়ে যাব আমাদের স্ক্রিনে যেখানে কালো কালো অন্ধকার অন্ধকার হয়ে আছে। এই সেন্সারটা এখন নিয়ে যাব মুখের সামনে যেখানে কালো দাগ পড়ে আছে। 2 আঙ্গুল স্ক্রিনে চেপে ধরে জুমিংটাকে ছোট করে নেব। এখন ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিব। বাড়ানো হয়ে গেলে প্লাস আইকনে ট্যাপ দিব। এখন ট্যাপ দেওয়ার কারণটা হচ্ছে বাকি যে স্ক্রিনগুলো আছে কালো কালো ওখানেও তো পরিষ্কার করতে হবে, তার জন্য ওখানে ট্যাপ দিতে হবে প্লাস আইকনে। ভিডিওটা ছোট করার জন্য আমি একটু তাড়াতাড়ির মধ্যে করে নেই। হয়ে গেলে এই কর্নারে দেখো রাইট চিহ্ন আছে, এখানে ট্যাপ দিব। এখন দেখো কালো কালো জায়গাগুলো একটু পরিষ্কার হয়ে গেছে, তোমাকে জুমিং করে দেখাচ্ছি। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে কালার করব যেন রিয়াল মনে হয়। টোন ইমেজে গিয়ে কালারটাকে ব্রাইটনেস, স্যাচুরেশন, কনস্ট্যান্ট এইসবকে বাড়িয়ে কমিয়ে ঠিকঠাক করে নেব যেভাবে ম্যাচিং হবে ব্যাকগ্রাউন্ড। ভিডিওটা যেন বেশি বড় না হয় এই কথা ভেবে আমি একটু তাড়াতাড়ির মধ্যে করে নিচ্ছি। তোমরা ধীরে ধীরে ম্যাচিং করে দেখবে কিভাবে বেশি দিলে ম্যাচিং হবে নাকি কমিয়ে দিলে ম্যাচিং হবে, এইভাবে মিলিয়ে করে নিবে। হ্যাঁ ঠিক আছে। হয়ে গেলে রাইট চিহ্নতে ট্যাপ দিয়ে দাও। যেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ড কালার করব তাই বডি থেকে বাকি কালারগুলোকে রিমুভ করে দেব। তার জন্য এই আইকনে ওপরে যে টোন ইমেজ অপশন আছে এখানে ট্যাপ দিব। এখন ট্যাপ দিব এই মাঝখানে ব্রাশ আইকনে। এবারে ধীরে ধীরে ঘষে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা বডি থেকে রিমুভ করব। রিমুভ করা হয়ে গেলে নিচে দেখো কর্নারে টিক চিহ্ন আছে, এখানে টাচ দিব। বাঁ পাশে কর্নারে যে তীর চিহ্ন আছে এইখানে টাচ দিয়ে এখান থেকে বেরিয়ে আসবো। এখন দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা তো করে নিলাম, এবার এখন করবো হচ্ছে মুখেরটা। দেখো মুখের এটা এখনই হয়ে যাবে, একটু তাড়াতাড়ির মধ্যে করে দিব। মুখের এই দাগ সবগুলো কালো দাগগুলো দূর করার জন্য ট্যাপ দাও টুলস অপশনে। সাইডে দেখো সবার নিচের ওপরের 2 লাইনে দেখো লেন্স ব্লার, এখানে ট্যাপ দাও। এখন মুখের এখান থেকে ব্লারটা টেনে নিচের দিকে নিয়ে আসো যেন মুখে একটু বেশি ব্লার হয়ে আসে। ব্লারটা নেওয়া হয়ে গেলে ওপরের কর্নারে এই অপশনটাতে ট্যাপ দাও। এখন ভিউ টুলস অপশনে ট্যাপ দিব। এবার লেন্স ব্লার অপশনে ট্যাপ দিয়ে মাঝখানে যে ব্রাশ আইকনটা থাকবে সেই ব্রাশ আইকনে ট্যাপ দিব। এখন ধীরে ধীরে জুমিং করে মুখের ওপর ব্লারটাকে বসিয়ে দেব। শুধু
মুখের ওপর, আর যেখানে স্কিন থাকবে সেই স্কিনের ওপর, অন্য কোথাও না। Oh, good. Yeah. Yeah. ব্লার বসানো হয়ে গেলে কর্নারে টিক মার্কে টিক করে নিব। দেখো আমাদের ফটোটা হয়ে গেছে, আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে, অনেকটা ক্লিন হয়ে গেছে। জুমিং করে করে দেখাচ্ছি। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে তাড়াতাড়ির মধ্যে করেছি, তাই বেশি একটা ভালো করতে পারি নাই। তো আশা করি যথেষ্ট ভালোই বুঝতে পারছো। তোমরা ধীরে ধীরে করবে, আমার থেকে বেশ ভালোই এডিট করতে পারবে এতটুকু বর্ষা থেকে। আর চশমার যে কালারটা দেখেছিলে লাল কালার, তার ওটা একটু ধীরে ধীরে করেছিলাম। ওরকম যদি তোমরা করতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি করে দিব, দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। অবশ্যই দেখিয়ে দিব। পাশে থাকো আর সাবস্ক্রাইবটা মনে করে দিও।